হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে একদম অন্যভাবে একটি বাচ্চাদের জন্য দারুণ মজার ঝাল একটি খাবার রেসিপি, যেটি খেলে বাচ্চাদের ওজন বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। এছাড়া অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আর এইভাবে বাচ্চাদের সাবুদানার সাথে আপনারা সবজিটাও দিতে পারবেন এবং বাচ্চারাও মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার চ্যানেলটি আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে পেজের সঙ্গে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার পোলাও। এর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ সাবুদানা। এখন আমি সাবুদানাগুলো বেশ কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি সাবুদানাগুলো কষলে কষলে কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে। আমি সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ পানি। এখানে আমি খুব কম পরিমাণেই পানি অ্যাড করলাম। আপনারা যদি এখানে 1 কাপ সাবু ব্যবহার করতেন তাহলে 1/4 কাপ পানি ব্যবহার করা লাগতো। আমি এখানে দেখুন খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করছি, আর এই অল্প পরিমাণে পানি দিয়ে আমি সাবুদানাগুলো 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। সাবুদানাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। ফিরে এসেছি 1.5 ঘন্টা পরে, আর এই 1.5 ঘন্টাতে দেখুন সাবুগুলো কত ভালোভাবে ভিজে গিয়েছে, আর সাবুগুলো কিন্তু একদম পুরোপুরি গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর শক্ত নেই, চাপ দিলে পুরোটাই গলে যাচ্ছে, আর ভিতরে কিন্তু কোনো পানিও নেই, একদম ঝরঝরা হয়েছে। আর এই পর্যায়ে সাবুগুলো কিন্তু একটু আলতোভাবে নেড়ে চেড়ে দোলাগুলো ভেঙে দিতে হবে। এখন আমি সাবুগুলো এক সাইডে রেখে দেব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করেছি একটু ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি, ছোট সাইজের কিউব করে কুচি করে নিয়েছি, একটি ছোট সাইজের আলু কিউব করে কুচি করে নিয়েছি বড় 2টা বরবটি কুচি করে নিয়েছি, এবং মাঝারি সাইজের পেঁয়াজ এবং ছোট একটি টমেটো কুচি। অবশ্যই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাসায় যেটা থাকবে আর বাচ্চারা যেটা খেতে পছন্দ করবে সেটা ব্যবহার করবেন, আর পরিমাণ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর বাকি যেসব উপকরণ লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এখানে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করব। আপনারা পরিমাণে কম করে বানালে অবশ্যই পরিমাণে কম সয়াবিন তেল দিয়ে দিবেন। এছাড়া আমি আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি, আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী খাবারটা তৈরি করে নেবেন। এখন অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত। তেল একটু গরম হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দেব সবজি। ফার্স্টে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়ার মোটেও প্রয়োজন নেই, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। এখন বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব বরবটি, গাজর ও আলু। এখন সমস্ত সবজি আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে দেব। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ ও 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণ পুনরায় আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ। এখন কিশমিশ দিয়েও পুনরায় আমি নেড়ে চেড়ে নেব। চুলার হিটটা লো মিডিয়াম রেখে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার হিট লো মিডিয়াম করে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি ছোট সাইজের একটি লাল এবং একটি সবুজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং 2 টেবিল চামচ পানি অ্যাড করে দেব। 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার হিটটা লো মিডিয়াম করে 5 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। এর ফলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে কিন্তু পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর আমি মাঝে কিন্তু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাতে উপকরণ লাগে কম, বানাতেও কিন্তু কম সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি আর একদম আনকমন একটি রেসিপি, যেটা বাচ্চারাও খুব পছন্দ করবে। এই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে 2 টেবিল চামচের মতো টমেটো কুচি আছে। টমেটো দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব।
টমেটো দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য আমি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব। আমার পুরো রান্নায় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো থাকবে। এই রান্নাটাতে কিন্তু মিডিয়াম বা হাই হিট করার কোনো প্রয়োজন নেই। এখন আমি সাবুদানাগুলো আলতো হাতে নেড়ে চেড়ে নেব এবং এভাবেই নেড়ে চেড়ে নেব 2 মিনিটের মতো। আমি 2 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সাবুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো কতটা ঝরঝরে আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এই পর্যায়ে অ্যাড করে দেব 1/4 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এতে কিন্তু ফ্লেভার আর টেস্ট আরও বেড়ে যাবে। এখন জিরে গুঁড়োগুলো আমি খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু লিকুইড হয়ে যায়নি আর কতটা ঝরঝর হয়েছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করলে কিন্তু আপনাদের সাবুদানাগুলো খুবই ঝরঝরে হবে। আর অবশ্যই এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেবেন। আপনাদের যদি মনে হয় লবণে কম আছে তাহলে লবণ অ্যাড করে নেবেন। আমার লবণ একদম পারফেক্ট হয়েছে, সেই জন্য আমি লবণ অ্যাড করব না। আর এই সাবুদানা পোলাও কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। শুধু বাসার বাচ্চারা না, এটা কিন্তু বড়রাও করে খেতে পারবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। আমি সাবুদানার সবজির পোলাওগুলো একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখে বুঝতেই পাচ্ছেন সাবুদানার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। বানাতে কম সময় লাগে এবং অল্প উপকরণে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আশা করি এই সহজ রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আর আপনার বাচ্চারা কতটা পছন্দ করেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।